অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ধারাবাহিক ক্লাসে আজকে রুল 2 নিয়ে আলোচনা। রুল 2 তে আমাদেরকে বলা হয়েছে ওয়ানলি অ্যালোন। যদি কোনো সেন্টেন্সে ওয়ানলি অ্যালোন থাকে তাহলে ওয়ানলি অ্যালোন থাকলে আমরা সেখানে নাউন ভার্ব বসাবো ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে বোঝালে। ওয়ানলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে সেখানে আমরা নাউন ভার্ব বসাবো ব্যক্তি এবং সৃষ্টিকর্তার ক্ষেত্রে নাউন ভার্ব। যদি বস্তু হয় সেখানে হবে নাথিং বাট। বস্তুকে বোঝালে সেখানে আমরা নাথিং বাট বসাবো। যদি বস্তুকে বোঝায় তাহলে সেখানে আমরা নাথিং বাট বসাবো এবং বয়স ও সংখ্যা বোঝালে নট মোর দেন বসাবো। মনে রাখবেন, ওয়ানলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে সেখানে আমরা নাউন ভার্ব বসাবো। যদি ব্যক্তিকে বোঝায় নাউন ভার্ব, যদি বস্তুকে বোঝায় নাথিং বাট, বয়স এবং সংখ্যা বোঝালে সেখানে নট মোর দেন বসিয়ে আমরা সেই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এখানে বলা হয়েছে ওয়ানলি হি ক্যান সলভ দ্য সাম। দেখুন এখানে ওয়ানলি আছে, ওয়ানলি এর পর এখানে দেখুন হি হচ্ছে ব্যক্তি। যেহেতু ওয়ানলি এর পর হি ব্যক্তি আছে, সো আমরা নাউন ভার্ব বসাবো নাউন ভার্ব। আরেকটি কথা মনে রাখবেন, যদি ব্যক্তি আর সৃষ্টিকর্তা হয় তাহলে নাউন ভার্ব সেন্টেন্সের সবসময় প্রথমে বসবে। তো আমরা এখানে নাউন ভার্ব হি ক্যান সলভ দ্য সাম। এখানে আমরা ওয়ানলি এর পরিবর্তে জাস্ট নাউন ভার্ব বসাবো নাউন ভার্ব। মনে রাখবেন, ওয়ানলি এর পরিবর্তে কেন নাউন ভার্ব হয়েছে, ওয়ানলি এর পর দেখুন ব্যক্তিকে মডিফাই করছে। তো যেহেতু ব্যক্তি আছে, হি হচ্ছে একটি ব্যক্তি, যেহেতু ব্যক্তি আছে এই জন্য আমরা নাউন ভার্ব বসিয়েছি। যদি সৃষ্টিকর্তা হয় তাও আমরা নাউন ভার্ব বসাবো। যদি ব্যক্তি সৃষ্টিকর্তা না হয়ে বস্তু হয় তাহলে সেখানে নাথিং ভার্ব বসাবো এবং বয়স এবং সংখ্যা বোঝালে সেখানে নট মোর দেন বসাবো। মনে রাখবেন, এইখানে যেহেতু হি হচ্ছে একটি ব্যক্তি সেহেতু আমরা এখানে ওয়ানলি এর পরিবর্তে নাউন ভার্ব বসিয়েছি। মনে রাখবেন, নাউন ভার্ব সবসময়ই সেন্টেন্সের প্রথমে বসবে ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে মেন করলে। তো আমরা কি লিখছি, ওয়ানলি এর পরিবর্তে নাউন ভার্ব হি ক্যান সলভ দ্য সাম, যা আছে তা। এখন আমরা যদি আরো এক্সাম্পল করি তাহলে আরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। যদি বলি হি ইজ ওনলি 10 ইয়ার্স ওল্ড, এটাকে আপনাকে নেগেটিভ করতে বলছি। এখানে আপনাকে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলছে, হি ইজ ওনলি 10 ইয়ার্স ওল্ড। এখানে দেখুন ওনলি আছে, ওনলির পর 10, 10 কি একটি সংখ্যা, যেহেতু 10 কি সংখ্যা আমরা কি লিখেছি, বয়স এবং সংখ্যাকে যদি বোঝায় সেখানে নট মোর দেন বসাতে হবে। যদি বয়স এবং সংখ্যায়, যে দেখুন বয়স ও সংখ্যা বোঝালে সেখানে নট মোর দেন বসাতে হবে। বয়স এবং সংখ্যা বোঝালে সেখানে নট মোর দেন বসাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হি ইজ নট মোর দেন, হি ইজ নট মোর দেন, তারপরে 10 ইয়ার্স ওল্ড। দেখুন কি করেছি আমি, এই যে ওয়ানলি এর পরিবর্তে জাস্ট আমরা নট মোর দেন বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ নেই। মনে রাখবেন, যদি বয়স এবং সংখ্যাকে বোঝায় ওয়ানলি অ্যালোন দ্বারা, যদি বয়স এবং সংখ্যা বোঝায় জাস্ট আপনি সেখানে নট মোর দেন বসাবেন। দেখুন ওয়ানলি আছে, জাস্ট ওয়ানলি এর পরিবর্তে আমাদের এখানে এই যে 10 হচ্ছে 10 সংখ্যা, যেহেতু সংখ্যা তাহলে আমরা এখানে কি করে দেবো, নট মোর দেন বসিয়ে দেবো জাস্ট। তাহলে হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। এখন যদি আমরা আরো একটি এক্সাম্পল করি তাহলে আরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আই নিড
অনলি এ কার, এটাকে আপনাকে নেগেটিভ করতে বলছি। দেখুন এখানে বলা হয়েছে আই নিড অনলি এ কার। যেহেতু ওয়ানলি এর পরিবর্তে এ কার মানে একটি গাড়ি, যেহেতু এ কার আছে, একটি গাড়ি আছে, তার মানে এটি একটি বস্তু। বস্তুর পরিবর্তে আমরা সেখানে নাথিং বাট বসাবো। যে বস্তুকে বোঝালে সেখানে নাথিং বাট হবে। তাহলে এখানে আই নিড নাথিং বাট এ কার। জাস্ট আমরা এখানে যদি বস্তুকে বোঝায় সেখানে আমরা নাথিং বাট বসাবো অনলি এর পরিবর্তে। দেখুন এই কার একটি বস্তু, যেহেতু বস্তুকে বোঝাইছে সেই জন্য এখানে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসিয়ে আমরা উক্ত সেন্টেন্স গুলাকে নেগেটিভে রূপান্তর করব। মনে রাখবেন, সর্বশেষ কথা হচ্ছে ওয়ানলি অ্যালোন থাকলে, ওয়ানলি অ্যালোন ধারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, আপনি দেখবেন ওয়ানলি অ্যালোন কাকে বোঝাইছে। যদি ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে সেখানে আপনি নান বাট বসাবেন, আর নান বাট সবসময় সেন্টেন্সের প্রথমে বসে। আর যদি বস্তুকে বোঝায় সেখানে নাথিং বাট বসাবেন। আর যদি বয়স ও সংখ্যাকে বোঝায় সেখানে নট মোর দ্যান বসিয়ে দিবেন, তাহলে আপনার আনসার কারেক্ট হয়ে যাবে।